এখন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো পুষ্পা 2 10 নম্বর দিনে কিন্তু প্রচুর 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 রেকর্ড ভেঙে দিয়েছে এবং নাম্বার 1 সিনেমা হয়ে গেছে। এবং এতদিন যে মেকার্সের তরফ থেকে কোনো পোস্টার আসছিল না, আজকে কিন্তু অনেক কটা পোস্টার এসেছে। একটা হচ্ছে 100 মানে সেকেন্ড স্যাটারডে তারা 100 কোটি টাকার বিজনেস করেছে। 10 নম্বর দিনে তারা 100 কোটি টাকার বিজনেস করেছে। এবং আর একটা পোস্টার হচ্ছে ফার্স্টেস্ট 507.50 করোড় হচ্ছে হিন্দি বেল্ট থেকে তারা টাকা বক্স অফিস কালেকশন করেছে। এবং ওয়ার্ল্ড ওয়াইডে 10 নম্বর দিনে 10 নম্বরে তারা 1292 কোটি করেছে। এবং তোমাদের বলি কোন কোন রেকর্ড ভেঙেছে। দেখো, বাহুবলীর কিন্তু লাইফ টাইম যেটা হিন্দি বেল্ট থেকে কালেকশন ছিল সেটা হচ্ছে 511 কোটি, সেটা কিন্তু আজকেই ভেঙে দিয়েছে, আজকে কিন্তু ক্রস করে গেছে। তোমাদের আগে বলি যে কালকে তারা কত মানে শনিবার দিন তাদের বক্স অফিস কালেকশন কত ছিল। কালকে কিন্তু তাদের বক্স অফিস কালেকশন ছিল 46 কোটি অনলি ফর হিন্দিতে। এবং টোটাল মিলিয়ে কালকে 60 কোটি মতো ছিল। এবং যদি সেটাকে গ্রসে ধরো তাহলে 80 কোটি মতো ছিল। এবং বাইরে থেকে এসেছিল 20 কোটি। টোটাল মিলে কালকে কিন্তু 100 কোটি। দেখো এরকম কিন্তু তোমাদের আগে বলি যে স্ত্রী 2 যে সিনেমাটা সেটা কিন্তু ফার্স্ট উইকে যত না করেছে সেকেন্ড উইকে কিন্তু কালেকশন বেশি ছিল। স্ত্রী 2 কিন্তু সেকেন্ড স্যাটারডেতে তাদের কালেকশন ছিল 33.8 করোড়। গদর 2 এর ছিল 31 কোটি, জওয়ানের ছিল 30 কোটি। বাহুবলী 2 হিন্দি ল্যাঙ্গুয়েজে 26 কোটি ছিল সেকেন্ড স্যাটারডে, সেখানে কিন্তু হিন্দিতে তাদের 46 কোটি ছিল। তো এইগুলো সব রেকর্ড তারা ভেঙে দিচ্ছে। এবং তোমাদের সাথে বলি যে বুক মাই শোতে 15 মিলিয়ন টিকিট বিক্রি করে নিয়েছে। এবং নাম্বার 1 সিনেমা কাছে এই বছরের নাম্বার 1 সিনেমা ছিল কালকি, যারা টিকিট বিক্রি করেছে 13.4 মিলিয়ন, সেই রেকর্ডটা ভেঙে দিয়েছে। স্ত্রী 2 ছিল 11 মিলিয়ন, জওয়ান ছিল 12.4, কালকি ছিল 13.1, এই রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে আমাদের পুষ্পা 2। এবং কি কি রেকর্ড এখনো ভাঙে, এবং RRR এর যে রেকর্ড ছিল 13.4 মিলিয়ন সেটাও কিন্তু 11 দিনেই ভেঙে দিয়েছে। এবং কি কি আর বাকি আছে তোমাদের বলি। KGF চ্যাপ্টার 2 যেটা সেটা কিন্তু তোমাদের 17.1 মিলিয়ন টিকিট বুক হয়েছিল এবং বুক মাই শোতে। এবং তারপরে আছে বাহুবলী যেটা 16 মিলিয়ন হয়েছিল। তো এই দুটো কিন্তু নেক্সট উইকে কিন্তু এই দুটো কিন্তু এটাও ভেঙে যাবে। তো আজকে তোমাদের যদি বলি, আজকে তেলেগুতে সকালে অকুপেন্সি ছিল 36% এবং সেটা কিন্তু আফটারনুনে হচ্ছে 71%। এবং যদি হিন্দি বেল্টে যাও সকালে কিন্তু 40% ছিল এবং আফটারনুনে 73%। মানে এগুলো একটা হিউজ, মানে আজকে তার মানে রেকর্ড ব্রেকিং আজকেও কিন্তু একটা কালেকশন হবে। এবং তোমাদের আরো জানাই আর একটা 3D পোস্টার এসে গেছে পুষ্পা 2 কিন্তু এখন 3D তেও তোমরা দেখতে পাবে। তো এবার কালেকশনটা কিন্তু যারা ধরো একবার পুষ্পা 2 সেকেন্ড বেল্ট মানে হিন্দিতে 2D তে দেখেছো তারা কিন্তু এখন আবার 3D তে তোমরা দেখতে পারবে। তো দেখো, পুষ্পা কিন্তু জেলে মানে যেটা একটা হয়েছিল যে একদিনের জন্য কয়েক ঘন্টার জন্য তাকে জেলে নেওয়া হয়েছিল একটা কারণে, যেটা একজন মহিলা মারা গেছে। তারপর থেকে কিন্তু পুষ্পা 2 অনেক নেগেটিভ মানে রিভিউ আসছে যে এবার হয়তো কমে যাবে, কিন্তু পুষ্পা যে ঝুঁকে নেই সেটা আবার সে প্রমাণ করে দিচ্ছে। এবং মানে এটা যে পুষ্পা 2 শুধু রেকর্ড তৈরি করছে না, একটা হিউজ ডিফারেন্স এমন রেকর্ড তৈরি করছে, এইটাকে কিন্তু ভাঙা খুব টাফ। এবং মানে আমি জানি না বলিউডের নেক্সট মানে বলিউডের এবার কিন্তু জাগার সময় হয়তো অবশ্যই গেছে। এবং তাদের কিন্তু আমি বলবো যে এবার যারা গল্প রাইটার, যারা গল্প লেখে তাদের কিন্তু একটু সুযোগ দেওয়া উচিত, তাদের কিন্তু তাদের পেছনে পয়সা ঢালা উচিত। কেননা ভালো গল্প না হলে কিন্তু ভালো সিনেমা বেরোবে না। যেমন তেমন করে আর সিনেমা করে দিলে কিন্তু বলিউড একদম শেষের দিকে হয়ে যাবে। এবং নেক্সট এখন যে সিনেমাটা সবাই বলছে এটাকে ভাঙতে পারবে সেটা সবাই স্পিরিটই বলছে। তো তোমাদের মতে কোন সিনেমা পুষ্পা 2 এর এই কালেকশন ভাঙবে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে যারা নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা লাইক কিন্তু অবশ্যই দেবে। টাটা।